তো আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ মেডিসিন আলোচনা করব, যে মেডিসিন খুব 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 আমাদের শরীরের ক্ষেত্রে কিন্তু খুব প্রয়োজন। এই মেডিসিনের নাম হচ্ছে কিন্তু ক্যালকেরিয়া কার্বনিকা। এই ক্যালকেরিয়া কার্বনিকার সংক্ষেপে বলা হয় ক্যালকেরিয়া কার্ব। এই ক্যালকেরিয়া কার্ব মেডিসিনটা তৈরি করা হয় কিন্তু ঝিনুকের খোল থেকে। ক্যালকেরিয়া ওয়েস্টেনাম এর আরেকটা নাম। তো এই ক্যালসিয়াম আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রকম কাজে লাগে এবং এই ক্যালকেরিয়া কার্বের অভাবে আমাদের শরীরে কিন্তু বিভিন্ন রকম লক্ষণ প্রকাশ পায়, যেটা রোগ লক্ষণ বলা যেতে পারে। তো এই রোগ লক্ষণ চলুন আজ একটু জেনে নিই, যে লক্ষণগুলো জানলে আমরা সহজে ক্যালকেরিয়া কার্ব প্রেসক্রিপশন করতে পারব। তো ক্যালকেরিয়া কার্ব কিন্তু একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন, এটা শর্ট অ্যাক্টিং মেডিসিন নয়। ক্যালকেরিয়া কার্ব ইউজ করতে গেলে আমাদের খুব গুরুত্বপূর্ণ কয়েকটা লক্ষণ মনে রাখতে হবে। নাম্বার 1, ক্যালকেরিয়া কার্বের বাচ্চারা কিন্তু খুব নাদুস নুদুস হয়, থলথলে হয় এবং তাদের ছোটবেলায় যে কোনো ক্ষেত্রে কিন্তু কথা বলা হোক, তারপরে হাঁটা চলাফেরা, কগনিটিভ ডেভেলপমেন্ট স্লো থাকে এবং তাদের প্রচন্ড ঘাম হয় কিন্তু সারা শরীরে, বিশেষ করে মুখে ঘামটা বেশি হয়। কিন্তু এখানে দেখা যায় যে এই ঘাম বেশি মাত্রায় হলে তখন দেখা যায় যে ঘামে টক গন্ধ বের হয়, কিন্তু হাতের তালু ঘামে, তারপর পায়ের তালু ঘামে। এছাড়াও এই ক্যালকেরিয়া কার্বের পেশেন্টরা কিন্তু খুব ডিম খেতে পছন্দ করে, ডিম। তারপরে ক্যালকেরিয়া কার্বের পেশেন্টরা যেহেতু মোটাসোটা হয়, তাদের হাড় কিন্তু দুর্বল হয়, তাদের হজম শক্তি ভালো থাকে, কিন্তু পায়খানা একটা মজাদার লক্ষণ যে কনস্টিপেশন দেখা যায় এবং 3 থেকে 4 দিন বা কখনো রেগুলার পায়খানা হয় না, 3-4 দিন বা 2 দিন বা 1 দিন পর পর পায়খানা হয়, কোষ্ঠকাঠিন্য ভোগে। আবার অনেক সময় দেখা গেল 1 সপ্তাহ পর পরেও পায়খানায় যেতে দেখা যায়। কিন্তু আমরা যখন কেস টেকিং করি বা রোগীকে জিজ্ঞাসা করি তখন কিন্তু এরকম অনেক লক্ষণ কিন্তু পাওয়া যায়। তখন দেখা যায় যে তাদের ক্ষেত্রে এই কোষ্ঠকাঠিন্য কিন্তু আছে, তাও কিন্তু তাদের বিশেষ তেমন কোনো সমস্যা হয় না, 2-3 দিন পরেও পায়খানা হচ্ছে, কোনো অসুবিধা হয় না। কিন্তু এটা কখনোই সুস্থতার লক্ষণ নয়। ক্যালকেরিয়া কার্বের আরো লক্ষণ আছে, যে ক্যালকেরিয়া কার্বের সাধারণত পেশেন্ট বেশিরভাগ বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়, বয়স্কদের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু বেশি প্রয়োগ হয়। বাচ্চাদের দাঁত উঠতে দেরি হয়, দাঁত ক্ষয়ে যায়, হাড় দুর্বল হয়, বাচ্চারা দেখা গেল ছোটবেলায় এরকম ঘাড় ভেঙে পড়ে হাড় দুর্বল থাকার জন্য। তারপর দেখা যায় যে প্রায় সর্দি কাশি লাগার প্রবণতা দেখা যায় বাচ্চাদের, সব সময় সর্দি লেগে আছে, টনসিল ফুলছে, একটু ঠান্ডা লাগলোই তার সর্দি কাশি শুরু হয়ে গেছে, সর্দি কাশি মোটে ছাড়ায় না। তারপরে যে বাচ্চারা বেশি কিন্তু ভূতের ভয় করে, ভূতের ভয় পায়, অন্ধকারে থাকতে ভয় পায়। বাচ্চারা শান্ত প্রকৃতির হয়, বাচ্চারা কিন্তু চঞ্চল হয় না, ফসফরাস, স্ট্রামোনিয়াম এদের মতো খুব চঞ্চল হয় না, বাচ্চারা খুব শান্ত হয়, ভীতু টাইপের হয়। তারপরে ধরুন বাচ্চা কোনো জায়গায় গেল, সেখানে যদি একটু ভিড় থাকে, সে ভিড়ের মধ্যে যেতে ভয় পায় বাচ্চারা। এক্ষেত্রে এইরকম লক্ষণ কিন্তু পাওয়া যেতে পারে। আর ক্যালকেরিয়া কার্বের বাচ্চারা কিন্তু মায়ের দুধ খেতে চায় না, মায়ের দুধ তারা মোটে পছন্দ করে না। এরকম বিভিন্ন লক্ষণ থাকলেই কিন্তু আমরা ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করতে পারি। তাই যে কোনো সমস্যাই হোক না কেন, ধরুন হাতের তালু পায়ের তালু ঘামছে, সেক্ষেত্রে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আমরা ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করতে পারবো।
তারপরে পেটে ব্যথা হচ্ছে, ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করতে পারবো অন্য লক্ষণগুলো যদি থাকে। তারপরে যদি কথা বলতে দেরি হওয়া, কগনিটিভ ডেভেলপমেন্ট স্লো, হাঁটতে শিখতে দেরি হওয়া, দাঁত উঠতে দেরি হওয়া, এরকম বিভিন্ন লক্ষণের ক্ষেত্রে কিন্তু আমরা ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করতে পারি। তারপর কারো সবসময় সর্দি কাশি লেগে আছে, সেটা সারছে নাই মোটে, অন্যান্য সব ওষুধ দেওয়া হয়ে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করতে পারি। ক্যালকেরিয়া কার্ব ব্যবহার করে কিন্তু আমরা খুব সুন্দরভাবে এই সমস্যা কিওর করতে পারি। ক্যালকেরিয়া কার্বের যে ঘাম হয় প্রচন্ড, সেই ঘামে কিন্তু কোনো গন্ধ থাকে না। এখানে সাইলেশিয়া আর ক্যালকেরিয়া কার্বের মধ্যে পার্থক্য, সাইলেশিয়ার ঘামে কিন্তু প্রচন্ড গন্ধ থাকে, হাতের তালু, পায়ের তালু, গায়ের ঘাম যাই হোক না কেন, সেই ঘামে কিন্তু প্রচন্ড গন্ধ থাকে, দুর্গন্ধ। কিন্তু ক্যালকেরিয়া কার্বের ঘামে কিন্তু অত গন্ধ থাকে না, কিন্তু একটা সামান্য একটা গন্ধ থাকে, সেটা হচ্ছে টক গন্ধ। তো এইরকম বিভিন্ন লক্ষণে আমরা কিন্তু ক্যালকেরিয়া কার্ব খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি, এবং এটা যাদের অ্যালার্জিক রাইনাইটিস বা অন্যান্য সমস্যা আছে, মোটে সারছে না, তাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো কাজ করতে পারবে এই ক্যালকেরিয়া কার্ব। তা একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন। আমাদের আগেরকার মায়েরা কিন্তু বাচ্চাদের লক্ষ্য রাখবেন বা লক্ষ্য করবেন যে ঝিনুকে করে দুধ খাওয়াতো, কিন্তু এর একটা কারণ আছে, একটা লজিক আছে। কারণ কি, এই ঝিনুকেই কিন্তু ক্যালকেরিয়া কার্ব যেটা আছে আমাদের মেডিসিন আকারে, সেটাই কিন্তু এই ঝিনুকের থেকে ক্যালসিয়ামটা দুধের মাধ্যমে কিন্তু বাচ্চার পেটে যেত, তাই বাচ্চারা শক্তপোক্ত এবং যে ক্যালকেরিয়া কার্বের জন্য যে সমস্যাগুলো আসতো, সেই সমস্যাগুলো কিন্তু আর আসতে পারতো না। কিন্তু এখনকার ক্ষেত্রে দেখা যায় যে ওইভাবে আর দুধ খাওয়ানো হয় না, এখন দেখা গেল ফিটার খাওয়ানো হয়। হ্যাঁ, তারপরে স্টিলের চামচে দুধ খাওয়ানো হয়, কখনো এরকম ঝিনুকের চামচে কিন্তু দুধ খাওয়ানো হয় না। সেক্ষেত্রে এই যে ঘাটতি, সেই ঘাটতিটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পূরণ হচ্ছে না। আগে এই ঘাটতিটা কিন্তু ওইভাবে পূরণ হয়ে যেত যে ঝিনুকে দুধ খাওয়ানো হতো, সেই দুধ খাওয়ানোর মাধ্যমে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতিটা পূরণ হয়ে যেত, তাই তখনকার বাচ্চারা কিন্তু শক্তপোক্ত এবং হাডি হতো, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হতো, তাদের সবসময় সর্দি কাশি লাগতো না, সবসময় কিন্তু তারা সুস্থ থাকতো। এই কারণেই তারা কিন্তু হাট্টা কাট্টা এবং সুস্থ শরীরের অধিকারী হতো। তো এইটাই হচ্ছে ক্যালকেরিয়া কার্বের বিভিন্ন লক্ষণ। তো এই লক্ষণগুলো যদি ধরে আমরা ক্যালকেরিয়া কার্ব প্রেসক্রিপশন করি, তাহলে কিন্তু ক্যালকেরিয়া কার্ব খুব সুন্দর রেজাল্ট দেখাতে পারে। এরকম যদি কোনো সমস্যা দেখতে পান, তাহলে অবশ্যই ক্যালকেরিয়া কার্ব প্রেসক্রিপশন করতে পারবেন, এবং রোগ কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে, এবং যে পার্সন, সেই পার্সনও কিন্তু সেও সুস্থ হয়ে যাবে। তো এরকম নতুন নতুন তথ্য বা ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর নতুন হলে কমেন্ট করে জানাতে পারেন যে কোন ভিডিও আপনারা দেখতে চান, বা কোন মেডিসিন বা কোন রোগের সম্বন্ধে জানতে চান। তা নমস্কার, দেখা হচ্ছে পরের অন্য কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।